সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। কি করছেন আপনি এখন? আমি ফরমালিন টেস্ট করতেছি যে ইলিশ মাছে ফরমালিন মেশানো আছে কিনা সেটা দেখবো আর কি। আমি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ঠাকুরগাঁও সদর। কি নাম আপনার? আতাউর রহমান খান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছে ফরমালিন আছে কিনা সেই জন্য একটি মেডিসিন দিয়ে এটাকে এখন পরীক্ষা করা হচ্ছে। আমরা প্রথম মেডিসিনটা দেওয়া হয়েছে, এখন আমরা দ্বিতীয় মেডিসিনটি এর ভিতরে দেবো। ইতিমধ্যেই এই টিউবের মাঝে দুটি মেডিসিন দেওয়া হয়েছে এবং তৃতীয় মেডিসিনটি দেওয়ার পরে যদি এই পানির রঙটি এরকম গোলাপি আকার ধারণ করে তাহলে আমরা বুঝবো যে এই মাছে ফরমালিন আছে। এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্য আমরা বলছি যে যেহেতু সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট এবং সক্রিয়, সেই জন্যই কিন্তু আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই মাছের পরীক্ষা নিরীক্ষা চলছে। তা আপনারা সবাই যখন প্রশাসন আসবে তাদেরকে সহযোগিতা করবেন এবং এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত যদি প্রমাণিত হয় তাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সে ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন। আমরা যে মাছগুলো পরীক্ষা করলাম তাতে দেখতে পেলাম যে এই মাছে ফরমালিন নেই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে একটি মাছের বাজারে। এই বাজারে এসেও আমরা মাছে ফরমালিন পাইনি। আমরা মাছ বাজারের জনসাধারণের সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। এই যে ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আপনাদের এখানে এসে যে মাছে ফরমালিন আছে কিনা পরীক্ষা করলো, কাজটি ঠিক করলো নাকি অন্যায় কাজ করলো? ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। এটা এই ধরনের কাজ কি হওয়া উচিত নাকি না হওয়া উচিত? হওয়া উচিত এবং মনে করি হওয়া উচিত। কতদিন পর পর হওয়া উচিত? প্রতি 15 দিন অন্তর অন্তর বা মাসখানেক অন্তর অন্তর। এবং এটা করলে কি হবে? জনগণ ভালো মাছ খাবে এবং মানুষের ভিতরে একটা সুস্বাদ আসবে বা সবকিছু নিশ্চিন্ত থাকবে, অসুখ টসুখের সাথে সব দিক দিয়ে যেটা ক্ষতিকর থেকে ভিতরে একটা সচেতনতা অবশ্যই আসবে, সৃষ্টি হবে যে আমরা অন্তত ফরমালিন যুক্ত মাছ খাচ্ছি না, আমরা মানে লিগ্যাল মান ভালো মাছ খাচ্ছি। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো। এলাকার জনসাধারণ চাচ্ছেন যে আজকে যে পরীক্ষা নিরীক্ষা করে চলে যাওয়া এটাই যেন শেষ না হয় এবং প্রতি সপ্তাহে অন্তত যেন একবার করে হলেও এই মাছে ফরমালিন আছে কিনা এ ধরনের পরীক্ষা যেন এই প্রত্যন্ত অঞ্চলেও হয়। তাহলেই হয়তো যারা ফরমালিন ব্যবহার করে তারা ভবিষ্যতে এ ধরনের মাছে অন্তত ফরমালিন ব্যবহার করবে না। কথা বলছি বেকারির মালিকের সাথে। কি নাম আপনার? আব্দুল কাদের। আপনি কতদিন যাবত বেকারি ব্যবসা করেন? 15-16 বছর। কত বছর? 15-16 বছর। 15-16 বছর। এই যে এটা কতদিন হয় তৈরি করেছেন? এটা কালকে করছে। অলরেডি এর ভিতরে যে পোকায় খেয়ে ফেললো কিভাবে? পোকা তো না, এটা ভেঙে গেছে স্যার। ভেঙে গেছে? আচ্ছা, এটা কবে উৎপন্ন করেছেন তার ডেট কই? ডেটটা দেওয়া নেই। কেন দেননি? এটা লোকে বলে সমস্যা। কতদিন পর্যন্ত বেচতে পারবেন এটা? এটা আজকে বিক্রি হয়ে যাবে, কালকে খেয়ে নেবে। আজকে বিক্রি করবেন কালকে খাবে? ওটা লেখা থাকে নাকি যে আজকে আপনার কাছে বিক্রি করবো কালকে খাবেন, তার আগে খেতে পারবেন না? না না, তা না, আজকে নিয়ে গেল মনে করেন স্যার দোকানে, খুলে বিক্রি করলো আর কি, এক পিস করে। না না, কিন্তু আপনি এটা যে যদি আমরা বলি যে আপনি এটা 1 মাস আগে তৈরি করেছেন তাহলে কি আপনি প্রমাণ করতে পারবেন যে এটা আপনি তা করেন নাই?
স্যার কাস্টমার তো স্যার দেখবে যে আমরা এটা বলবো না আপনাকে, আমি এখন আপনাকে বলছি আপনি এটা 1 মাস আগে তোর করেছেন, এটার কোনো ডেট নাই এবং এটার মেয়াদ শেষ হয়ে গেছে আরও অনেক আগে, আপনি তারপর বাজারে বিক্রি করছেন। এটা কি অন্যায় করছেন? অন্যায় স্বীকার করছেন? জি জি। এই দেখেন আপনারা এখানে এই সকল খাদ্যদ্রব্য উৎপাদন করার পরে তার গায়ে কবে উৎপন্ন করা হলো এবং কয় তারিখ পর্যন্ত এটা মেয়াদ থাকবে সেটা থাকার কথা, সেই জিনিসটি আছে কি? আছে? আচ্ছা, আরও দেখেন যে এই যেখান দিয়ে পাঙ্গাস পড়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন? আরও দেখেন, এই দেখেন এখান দিয়ে হলো গিয়ে উনি ভেঙে গেছে, এই সকল উনি রেখেছেন। এই যে এই দোকানের মালিক অভিযোগ করছে, আপনার সামনেই বলছে যে আপনারা এখানে ইন্সপেকশন করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমন ইন্সপেকশন আপনি করলেন, যে উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তীর্ণ তারিখ নাই, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন বা ওনাদেরকে কোনো ইনস্ট্রাকশন আপনারা দিয়েছিলেন কিনা? এই বিষয়ে প্রতিনিয়ত ইন্সপেকশন হয় কারখানায় এবং ওনাদেরকে বারবার বলা হয় যে আপনারা তৈরির মেয়াদ দিবেন, ডেট দিবেন, উৎপাদনের শেষ তারিখ দিবেন, এই বিষয়ে বিক্রির শেষ তারিখ দিবেন, এইগুলো বলা হইলেও তারা সেটাকে আসলে বাস্তবে প্রতিফলন ঘটান না। না, ইতিপূর্বে কি আপনার এই ধরনের এই ধরনের অভিযোগ হয়েছে এবং ওনার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও হয়েছে। এর আগেও হয়েছে। তখন কত টাকা জরিমানা করেছিলেন? 5,000 টাকা জরিমানা করা হয়েছিল। ইতিপূর্বে আপনার জরিমানা হয়েছিল, তারপরেও আপনার এই ধরনের কার্যকলাপ আপনি করছেন? ভোক্তা অধিকার আইন অনুযায়ী যেহেতু তার লেভেলে দাম উল্লেখ নেই, মেয়াদও উল্লেখ নেই এবং কিছু মেয়াদ উত্তীর্ণ পণ্য ওনার এখানে আছে এবং অনেক মাছই আছে, হ্যাঁ, সেই জন্য তাকে ভোক্তা অধিকার আইনে 5,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। কৃষি পণ্যের যে মালামালগুলো আপনারা ব্যবসা করছেন কতদিন যাবত? 5 বছর। এই যে 5 বছর যাবত ব্যবসা করছেন আপনি, কিন্তু এই যে আপনার ঘরে যে মালামাল আমরা পেলাম অবহেলা বা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং কিছু কিছু দ্রব্যাদির নাই, তারিখ ডেট পার হয়ে গেছে, যেগুলো স্যার তারিখ নাই ওগুলো স্যার ফেরত দিব কোম্পানিকে। আপনি ফেরত দিলে সেটা আপনাকে হয় মাটির নিচে গেড়ে রাখতে হবে অথবা অন্য জায়গায় রাখতে হবে। আপনি দোকান রাখছেন কেন? আমি স্যার কোম্পানিকে ফেরত দেবো, এই জন্য রাখে দিচ্ছি, বলা আছে, বললো যে কোনো সময় আনে দিলে নিয়ে নিব ফেরত। কিন্তু এটা তো নিয়ম না, আপনাকে এটা পারবেন না, আপনাকে হয় মাটির নিচে গেড়ে রাখতে হবে অথবা অন্য জায়গায় সরে রাখতে হবে, কিন্তু আপনি আপনার দোকানে রাখতে পারবেন না। রাখছেন কেন? আগামীতে ভুল হবে না স্যার। এই যে রাখছেন এটা কি অন্যায় করছেন? হ্যাঁ স্যার। অন্যায় স্বীকার করছেন? জি স্যার, অন্যায় হয়েছে। যেহেতু মালিক অপরাধ স্বীকার করেছেন এবং মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রেখেছেন, সেজন্য ভোক্তা অধিকার আইন 2009-এর 51 ধারা অনুযায়ী তাকে 5,000 টাকা জরিমানা করা হলো। অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। এই পণ্যগুলো আপনি কি করছেন? এই পণ্যগুলো বাজেয়াপ্ত করা হবে, সিজার লিস্ট মূলে বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে যিনি প্রসিকিউশন দেবেন তার জিম্মায় রাখা হবে, উনি যদি আপিল করেন তখন পরবর্তী আদালতে আপিল আদালতে দাখিল করা হবে এগুলো। এই যে আপনার দোকানে যে পাউরুটিতে ডেট নেই, তারপরে হলো গিয়ে লাচ্চা সেমাইয়ে ডেট নেই, খোলা। লাচ্চা তো খোলা স্যার, লাচ্চা তো খোলাই বিক্রি হয়। এটা কি ঠিক আছে নাকি? লাচ্চা অবশ্যই ঠিক আছে। এটাতে যে আপনার মেয়াদই নেই, সেটা কি আছে? মেয়াদ দেওয়া আছে স্যার, মেয়াদ থাকবেই। কোথায় আছে? মেয়াদ দিচ্ছে, মেয়াদ স্যার। ঠিক আছে, এই কিছু সব আইটেম রাখবো না আমরা। এটা অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ ঠিক আছে, অপরাধ। এই পচা মাল রাখছেন, এগুলো ফেলেন নাই, মেয়াদ উল্লেখ নাই বা মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখছেন, খোলা জিনিস রাখছেন, সেটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ। আপনি যেহেতু আপনার অপরাধ স্বীকার করছেন, সেজন্য আপনাকে জরিমানা করে হইল 5,000 টাকা। আর যদি জরিমানা না দেন তাহলে জরিমানা অনুযায়ী আপনার 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আর এই সকল যে সকল মাল উৎপাদিত পণ্য আছে সেগুলো পণ্য পাওয়া গেল, সেগুলো বাজেয়াপ্ত করা হবে সিজার লিস্ট মূলে। কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। কি নাম আপনার? কায়ুম।
এই যে আমরা দেখতে পেলাম বা আপনারাও দেখলেন যে এখানে যে পণ্য বিক্রি হচ্ছে পাউরুটি বিস্কিট বা অন্য অন্য পণ্য, সেগুলো ডেট নেই এবং এক্সপায়ার হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, সেই সকল মালামালও বিক্রি করছে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? অন্যায় করছে। কি করছে? অন্যায় করতেছে, অন্যায় করছে, অন্যায় করছে। তো এই যারা অন্যায় করছে তাদের কি হওয়া উচিত? কি ধরনের শাস্তি? দৃষ্টান্তমূলক। প্রিয় দর্শক, আজকে অত্র এলাকার জনসাধারণ বলছেন এখন জনসাধারণ অনেক সচেতন, খারাপ জিনিস এরা খেতে চায় না, কিন্তু আমরা বাধ্য করি তাদেরকে খেতে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ধরনের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলা সদরে। জেলা সদর ম্যাজিস্ট্রেট কোর্টের সন্নিকটে একটি খাবারের হোটেলে আমরা এসে দেখতে পেলাম অত্যন্ত নোংরা অবস্থায় সেখানে রান্না হচ্ছে এবং যে সকল ভোক্তা এখানে এসে খাওয়া দাওয়া করছে সেখানে মাছি উঠছে এবং খাবারগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় আছে। এই হোটেলের মালিকের সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ মনির হোসেন খান। আপনি কতদিন যাবত এই ব্যবসা করেন? 2-4 বছর। এই যে আপনার হোটেলে আমরা এসে দেখলাম যে মাছি উঠতেছে খাবারের ভিতরে, ভাতের উপরে মাছি বসে আছে, এটা কেন? এটা আবার কর্মচারীরা গাফিলতি করছে। আপনি অপরাধ স্বীকার করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই স্বীকার করতে হবে, যেহেতু ক্ষতি করছেন। অপরাধ স্বীকার করেন? জি। বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 এবং ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসছি একটি দোকানে। আমরা এই দোকানের যে পাথরগুলো আছে এই পাথরগুলো আমরা প্রথমে পরীক্ষা করে দেখলাম এবং পাথরগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন পরীক্ষা করা হচ্ছে এই দোকানে বেশ কিছু লবণ আছে, সেই লবণে আয়োডিন আছে কি নেই। কারণ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে বলে দেওয়া আছে বা সরকারের নির্দেশ আছে যে আয়োডিন ছাড়া কোনো লবণ খাবারের জন্য বিক্রি করা যাবে না। শুধুমাত্র গরু ছাগলের জন্য বা ঘোড়া গাধা এদের জন্য হলে গিয়ে আয়োডিনবিহীন লবণ ব্যবহার করতে হবে। আমরা এখন সেই আয়োডিন আছে কি নেই সে ব্যাপারে এখন পরীক্ষা হচ্ছে, আপনাদেরকে সে বিষয়গুলো দেখাচ্ছি। কি দেখতে পেলাম এখন? আমরা দেখতে পেলাম এক প্যাকেটে উপযুক্ত পরিমাণে লবণে আয়োডিন আছে, কিন্তু খোলা লবণে কোনো প্রকার আয়োডিন নেই। এবং আরেক প্যাকেটে দেখলাম এই প্যাকেটে উপযুক্ত পরিমাণে লবণ আয়োডিন নেই। এবং এই যে আয়োডিন না থাকার কারণে কি হতে পারে? আমাদের এই দেশে, আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে গলগণ্ড, হাবা, গোবা, টেরা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এই লবণে আয়োডিন না থাকার কারণে। এই যে আপনার দোকানে যে লবণ বিক্রি করছেন সেই দোকান লবণে খোলা লবণ যেগুলো বিক্রি করছেন তাতে আয়োডিন নেই, এটা কি আপনি জানেন? হ্যাঁ জি স্যার, এটা তো জানি, কিন্তু এটা আমাদের লোকের খাদ্য না, এটা হলো আপনার যে গরু বা যে ছাগল ভেড়ার জন্য, এটার জন্য আমরা রাখছি আর কি। এটা মানে গ্রাম অঞ্চলে যে গরু। আপনার এখানে আরও প্যাকেটজাত লবণ আছে তার ভিতরেও আয়োডিন নেই, সেটা কার জন্য রেখেছেন? তো আবার সে লোকে মানে খাওয়ার জন্য রাখছি এটা। তাহলে এই যে সেটার ভিতরেও আয়োডিন নেই, এই যে নাই এবং এই ধরনের লবণ আপনি রাখছেন, সেজন্য আপনি অপরাধ করেছেন। আয়োডিন এর অভাবজনিত রোগ প্রতিরোধ আইন অনুযায়ী তাকে শাস্তি 1,000 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করা।